ঝট করে এক পলকে আল্লাহ বলল, যাও যাও যাও, ও সেই ছোট ছেলেটা কবরের কাছে যে রুট এক্ষুনি পাঠিয়ে দাও, একটু মায়ের রুর সঙ্গে বাচ্চার রুর কানেকশন হবে। আমরা মরা গরুর মতো ফেলে দিয়ে আসি না, ফেলে দিয়ে আসি। আল্লাহ নবী দা নবী বাগলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ভাইরা ভাইরা, যারা আপনার ইন্তেকাল হয়ে গেল, আম্মা ইন্তেকাল হয়ে যায়, পৃথিবীর জমিন থেকে তারা যখন চলে যাবে, মনে করো না তাদের সঙ্গে তোমার তাল্লুকটা শেষ হয়ে গেছে। فإذا لحقه من آب أو آخ أو صديق كان خير من الدنيا وما فيها। আল্লাহ নবী বললেন, ও ছেলেরা, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার ভাই, তোমার বোন যারা কবরে চলে গেছে তাদের জন্য একটু সওয়াব সানি করো, একটু দোয়া খায়ের করো, মাগফিরাতের দোয়া চাও। আল্লাহ নবী বললেন, এই দোয়া যখন তাদের জন্য চাওয়া হবে, আল্লাহর ফেরেশতারা যখন তার কবরে পৌঁছে দেওয়া হবে, আপনার পিতা কবর থেকে চিৎকার করে বলবে, আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমার কলিজার বাচ্চাটা আমার কবরের জমিনে উত্তম সম্পদ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদের থেকে উত্তম সম্পদ আমার বাচ্চা আমার কবরে পাঠিয়ে দিয়েছে। ইন্তেকাল করা মা দোয়া করবে, সেজন্য এই কাজগুলো আমরা করি, করতে হয়। তবে একটা সময় আসবে এই কাজগুলো করেও আর কিছু কাজে আসবে না। যতটুকু পারেন, যতটুকু পারি, একটা শুধু কাজ ভাই হিসেবে বলে যায়, ইন্নাল হাসানাতু ইযহিবুস সাইয়্যাত। সব সময় প্রতিনিয়ত আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। একটা ভুল হওয়ার পরে চেষ্টা করবেন ওই ভুলটা চাপা দেওয়ার জন্য একটা কিছু ভালো কাজ করে দেবেন। একটা ভুল হয়ে যাবে, একটা কিছু ভালো কাজ করবে। ভুল হবে চলতে ফিরতে উঠতে বসতে, একটা করে ভুলের জন্য একটা করে ভালো, একটা করে ভুল হবে, একটা ভালো দিয়ে চাপা দেবে, একটা ভুল হবে, একটা ভালো দিয়ে চাপা দেবে। এইভাবে চলতে থাক জীবন। কেন আমরা কেউ ফেরেশতা নয়, গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে। ওই অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য আল্লাহর কাছে একটা ভালো জিনিস পেশ করবে। কেন বাদশা জুলকারনাইন, বাদশা আলেকজান্ডার পৃথিবীর মধ্যে একটা বড় বাদশা ছিল, পৃথিবী বিশ্বের মধ্যে। রাজ রাজা সৈন্য সামন্ত ইন্তেকালের আগে 3টে ওসিয়াত করেছিল। 3টে ওসিয়াত করে যাচ্ছি, আমার মওতের পরে তোমরা পালন করবে। 1 নাম্বার ওসিয়াত, আমার ইন্তেকালের পর আমার লাশটা যখন কবরে নিয়ে যাবে, কোনো ছেলেরা কাঁধে নেবে না, কোনো আলেম হাফেজ কাঁধে নেবে না, আমার লাশ কাঁধে নেবে। আমি যেহেতু বিশ্বের বড় একজন বাদশা ছিলাম, বিশ্বের বড় বড় 4 জন ডাক্তার আমার লাশ কাঁধে নেবে। আব্বাজান আপনি কি বলছেন বাদশা? হ্যাঁ, এটা আমার অর্ডার, ফরমাট লেখো। আলেম হাফেজ ছেলে পুলে নাতি পোতা কেউ না, পৃথিবীর মধ্যে সব থেকে বড় 4 জন নাম করা ডাক্তার আমার লাশ কাঁধে নেবে। লেখো। 2 নাম্বার, সুন্দর করে আমার কাফন পরাবে, আমার কাফনটা খুব সুন্দর করে পরাবে, আর হাত দুটো কাফনের বাইরে থাকবে, কাফনের ভিতরে মুড়বে না। বলে হুজুর এটা কি সম্ভব? এটা আমার অর্ডার। 3 নাম্বার, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ওই দিনে আমার রাজকোষে আমার কাছে যে পয়সাগুলো থাকবে ওটা গাঁটরি বেঁধে আমার খাটিয়া দিয়ে দেবে, আর যেই জানাজা হয়ে যাবে ওটা ছড়িয়ে দেবে। 3টে লেখা হলো। ছেলেরা, ওজির নাজির
বাচ্চার অর্ডার মানতে হবে, কিন্তু করবো কি হুজুর, আপনি কি বলবেন? হ্যাঁ, এই কথাই বলছি। যদি কিছু মনে না করেন জিজ্ঞাসা করব, এত ওসিয়াত থাকতে আপনি কি 3টে ওসিয়াত করবেন? এক নম্বরে বাদশা আলেকজান্ডার বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সবাই জেনেছিল আমি একজন বিশ্ব বিজয়ী বীর বাদশা। পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার নাই, বড় বড় ডাক্তার, বড় বড় কবিরাজ আমার চিকিৎসা করেন। আমার জানাজার খাটিয়া পৃথিবীর 4 জন সব থেকে বড় ডাক্তার কাঁধে নিয়ে যাবে। আমি বাদশা দুনিয়ার জমিনে প্রমাণ করে যাব, কোন ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। প্রমাণ করব দুনিয়ায়, দেখো এদের তো পয়সা দিয়ে পুষেছিল, বড় ডাক্তার, বড় ডাক্তার, বড় ডাক্তার। ওরা ডাক্তার বিশ্বের বড় মানুষকে রোগ ভালো করে। বড় ডাক্তার আবার লাশ কাঁধে নিয়ে প্রমাণ করুক যে ওদের কোনো ক্ষমতা নেই। বলছে আমি বাদশা যাব না, সুন্দর করে কাফন করে জানাজা হবে। দুনিয়ার মানুষেরা আমাকে কত ভয় করেছেন, আমার রাজত্বের ভয় করেছেন, শাসনের ভয় করেছেন, অর্থের ভয় করেছেন। বীর পালোয়ান হলো বাদশা আলেকজান্ডার। দুনিয়ার মানুষকে আমি একবার প্রমাণ করে দিয়ে যাব, না না ও দুনিয়ার মানুষেরা দেখে নাও, দেখে নাও, এসব পৃথিবীর খেলা। এসেছিলাম খালি হাতে, চলে যাব খালি হাতে। হাত দুখানা ভিখারির মতো ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহ দরবারে যেতে চাই। আর 3 নম্বরে যেটুকু আছে ছড়িয়ে দাও, মানুষ জেনে যাক। যত কোটি রোজগার করে নিয়ে যাওয়া যাবে না, কথা বলেছে। সেজন্য আল্লাহ আমাদের সময়ের কসম খেয়েছেন ভাই, ওয়াল আসর। যে কজন বসে আছি আমাদের সময়ের কসম, সময়ের মূল্যটা দিতে হবে। প্রতি সেকেন্ডে এই সময়টা আমাদের থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, এই সময়টা ধ্বংস হয়ে জমা হচ্ছে, ধ্বংস হয়ে জমা হচ্ছে আইসক্রিমের মতো। আল হায়াতু মিসলু কাসালজ, এই জীবনটা হলো আইসক্রিম। এত বড় আইসক্রিম রেখে দেবেন, 1 ঘন্টা পরে এতটুকু হয়ে যাবে, 2 ঘন্টা পরে এতটুকু, 3 ঘন্টা পরে 4 ঘন্টা পুরো পানি। প্রতিটা সেকেন্ড আমাদের জীবনের উপর হয়ে যাচ্ছে, এক জায়গায় জমা হচ্ছে পানি আকারে। অর্থাৎ সেই জমাকৃত হায়াতটা আল্লাহর কাছে জমা হচ্ছে, পেশ হচ্ছে। প্রতিটা সেকেন্ড আপনার কিভাবে কাটছে, প্রতিটা সেকেন্ড আপনার কিভাবে কাটছে, আর সেই সেকেন্ডটা কিন্তু আপনার জীবন থেকে মাইনাস হচ্ছে। এই জন্য আমাদের হায়াত বাড়ে না, সবসময় হায়াত কমে, হায়াত কমে। চির সত্য হলো মওত, না হলে রাসূল আজব ফিরে পেতাম। রাসূল নিজে মওতের কষ্ট, বাচ্চাদের কষ্ট, সাহাবাদের হায়াত, সাহাবাদের মওত সব চোখে দেখেছেন। তামাম আম্বিয়া কেরাম সাল্লাল্লাহু দেখেছেন, আমরাও দেখছি। কিন্তু একটা জিনিস ভাই, সব কথার এক কথা, মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ বাশশিরু বিল জান্নাহ। আপনার টোটাল 60 বছর, 70 বছর, 80 বছরের এই জীবন, এই টোটাল জীবনটার মান নির্ণয় হবে মওতের ওই 30টা সেকেন্ডে। মওতের 30টা সেকেন্ডে আপনার টোটাল জীবনের মান নির্ণয় হবে আপনি কে। এখন আমার কিছু বুঝতে পারবেন না, আপনাদের কিছু বুঝতে পারবেন না, সবটা বোঝা যাবে কখন? মওতের শেষ নিঃশ্বাসের আগে আপনার জবানে কালমাটা আসে কিনা। আপনি কাজের ভিতর দিয়ে সব পারবেন, কাজের ভিতর দিয়ে সব পারবেন। কোন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন, আমার জানাজা, আমার মওতের পরে দিল্লিতে হাজার 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 ওলামারা আসবে, হাজার হাজার ওলামারা আসবে, কাউকে জানাজা পড়াতে বলবে না। চিশতিয়া তরিকার বাণী, চিশতিয়া তরিকার প্রবর্তক হলেন খাজা গরিব নওয়াজ, আর চিশতিয়া তরিকার প্রচারক হলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আমার জানাজা
কাউকে পড়াতে বলবেন না। আমার জানাজা সেই পড়াবে যে আমার শর্তের ভিতরে থাকবে। কি শর্ত? 1 নম্বর শর্ত দিলেন, সেই আমার জানাজা পড়াবে যে ইচ্ছাকৃত কোনোদিন আসরের সুন্নত বাদ দেয়নি। ছেলে খেলা, আসরের সুন্নাত কোনোদিন বাদ দেয়নি, সে আমার জানাজা পড়াবে। যে জীবনে মিথ্যা কথা বলে না, সে আমার জানাজা পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়াত করছে, যে জীবনে কোনো মুহররমের দিকে তাকায়নি, সে আমার জানাজা পড়াবে। যার জীবনে তাহাজ্জুদ কাজা নেই, সে আমার জানাজা পড়াবে। কাউকে ইমামতি করতে বলবে না। ভারতবর্ষের জমিনে চিশতিয়া তরিকা, আল্লাহ নবী পাকের আওলাদ হযরত খাজা গরিব নওয়াজের 1 নম্বর দামান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা কাতারে কাতার আলেম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হাজার হাজার হুজুর জানাজা নামাজের ইমাম কে হবে? কাতারে কাতারে শর্ত করে দিয়ে, দেখি কে পড়ায়, দেখি কে পড়ায়, কে পড়ায়। লাশ পচে যাবে তাও ভালো, এই শর্ত না হলে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে না। লাস্টে কাতারের শেষ দিয়ে লোকের সাইড করে 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 এসে হুজুরের খাটিয়ার সামনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে হুজুরের মুখটাকে এরকম ফাঁকা করে, যে হুজুর আপনি দুনিয়া ছেড়ে পর্দা নিচ্ছেন আর আমাকে আজকের বেপর্দা করে দিয়ে গেলেন। হুজুর আপনি পর্দা নিলেন, আমাকে বেপর্দা করে। আমি আর থাকতে পারলাম না, বাধ্য হয়ে ইমামতির কাতারে দাঁড়িয়ে গেলাম। তিনি হলেন তৎকালীন দিল্লির বাদশাহ আলতামাস। পীর সাহেব না, মুসল্লি না, হাজি সাহেব না, বিরাট বড় রাজনীতিবিদ বাদশাহ। শরিয়াতের উপরে, শরিয়াতের মাপকাঠিতে দাঁড়িয়ে ইলমে বেলায়াতের এমন একটা মাকামে পৌঁছে গেছেন, তার এই রাজত্ব চালাবার ক্ষেত্রে আল্লাহর গোলামতিতে 1 মিনিট বাধা আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবেছেন সেজন্য শেষ মুহূর্তটা কঠিন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে গেলেন, শেষ জামানের উম্মতের জন্য দোয়া চেয়ে গেলেন। এই রবিউল আউয়াল শরীফ বেশি বেশি করে দোয়া করুন, দরুদ পড়ুন, আল্লাহ রাসূলের হায়াতকে নিজের জীবনের সঙ্গে তৃপ্তি সহকারে পাঠ করুন। মন যখন অশান্তি আসবে তো কোরআন তেলাওয়াত করুন। আর এমন একটা পারিপার্শ্বিক জামানা চলেছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো সেকেন্ডে আপনি একটা না একটা সমস্যায় জড়িয়ে যাবেন। তখন এই কোরআনের একটা আয়াতকে আপনার সম্বল করে নেবেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। ইনি মুখ আপনার থেকে ফিরিয়ে নেবে, ইনি আপনার এন্টি হয়ে যাবে, উনি আপনার বিরুদ্ধে কথা বলবে, উনি আপনার পিছন থেকে সরে যাবে, উনি আপনার সাইড হয়ে যাবে। ফাকুল হাসবিয়াল্লাহ, যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তুমি বলবে আল্লাহ আমার যথেষ্ট। ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এই আরশে আযীমের রব তিনি আমার জন্য যথেষ্ট। এইটাকে বুকের ভিতরে ধরে নেন, আর প্রতিটা সেকেন্ড একটা করে বিপদ আসবে, এইটাকেও কাছে রেখে দেন, দিয়ে ধৈর্যটা পাহাড় ধারণ করে বাকি জীবনটা কাটান। আর চেষ্টা করবেন নামাজ রোজা হজ যাকাতের ভিতর দিয়েও যতটা বেশি বেশি খাদ্যটা দেবেন, একটুখানি আপ্রাণ চেষ্টা করবেন এই খাদ্যটা যেন হালাল হয়।
আমাদের যা হয়েছে এ পাক করা খুব কঠিন, কিন্তু ওদের আত্মাগুলো এখন স্বচ্ছ, ওদের দিলটা স্বচ্ছ, ওদের মনটা স্বচ্ছ, ওদের কল্পটা এখন পবিত্র। আপনি আজ পিতা হয়ে, গার্জেন হয়ে, বাপ হয়ে, কি বড় ভাই হয়ে, কি দাদা হয়ে চেষ্টা করবেন ওই সোনামানিকদের মুখে যেটা দিচ্ছেন ওইটা যেন একটু পবিত্র হয়। তা না হলে ওই বাচ্চার টোটাল দায়ভারটা আপনার উপর এসে যাবে। এই আজকের আব্বা মায়ের মুরব্বীদের সবরেশানি পুরো সবরেশানি বলেন, ওই সমস্ত যে মানুষগুলো কবরে চলে গেছে ওনাদের যদি আমলনামার খাতা খোলা যায়, যদি 10টা কোনো অন্যায় থাকে তার মধ্যে 6টা অন্যায় ছেলের মানুষ করার জন্যই হয়েছে। 10টা যদি অন্যায় থাকে তার 5টা অন্যায় সন্তান মানুষ করার জন্যই বাপেদের হয়ে থাকে, সন্তান মানুষ করার জন্যই হয়ে থাকে। আর সেই পিতা ইন্তেকালের পরে আল্লাহ রসুল বললেন, ছেলে 4টে কাজ করবে। 1 নাম্বার বাপের কাফন পরাবে, 2 নাম্বার বাপের দেনা থাকলে মিটিয়ে দেবে, 3 নাম্বার বাপের যদি কোনো বন্ধু থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর সব সময় অন্তত একটা সন্তান হয়ে বলবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন। আমি বাকিউল্লাহ আমার কথা বাদ দেন, আপনি ছেলে যে অবস্থায় থাকেন না কেন, যখনই বলে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আল্লাহকে মাফ করে দেন, একটা বারের কথা আপনার বিফলে যাবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো আমাদের হিসেব থাকে না, খেয়াল থাকে না। তাই আল্লাহ পাক আর একটা কথা বলে রাখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি, কিয়ামতের মাঠে বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, সব তফাৎ হয়ে যাবে। তবে এটা মাথায় ভালো করে দেখে নেন, ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতিহিম, যদি আপনার বাপ আর সত্যি আপনি তার যোগ্য সন্তান হন, কিয়ামতে আপনারা বাপ বেটার পিতা পুত্র পালাবেন না, বরং গলায় গলায় মিল হয়ে যাবেন। আব্বা আর সন্তানের গলায় মিলবে, মা তার বাচ্চার গলায় মিলবে, মিল করে দেবে আল্লাহ। ওয়াল হাকনা বিহিম যুররিয়াতিহিম, মরে গেছে মানে ভুলে যাবেন না, তাল্লুক রেখে দেন। মা মাই থাকবে, আব্বা আব্বাই থাকবে, এখানেও যেমন ছিল সেখানেও তেমন থাকবে, বলুন ইনশাআল্লাহ। পালাবে কারা, পালাবে কারা, পালাবে কারা, পালাবে কারা, পালাবে কারা? দুধের সঙ্গে চোনা মেশানো যায় না, পানি মেশানো যায়, চোনা মেশানো যায় না। আব্বা চলে গেছেন, আপনি চলে যাবেন, কিন্তু চলে যাবেন যদি আম্মাজান মা ফাতেমা, মৌলবীদের তো সব মশলা বুঝিয়ে হয় না, আম্মাজান মা ফাতেমাকে নবীজি কানে কানে বলছেন, কাঁদবি না মা ফাতেমা, আমি চলে যাব, কাঁদবে, কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা ফলো করছে, 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। ক মাস পরে? যে দেখা হবে মানে কি, যে আমি ইনাদপুরে আছি, সিংড়াটে আমি আছি, তুই আজ আমি দেখা, এরকম? নবী তো বিদায় নিয়েছে, নবী তো বিদায় নিয়েছে, মা ফাতেমা উপরে আছে নাকি মা ফাতেমা ভিতরে? উপরে। 6 মাস পরে দেখা হবে, তবে ইন্তেকাল পরে দেখা হয় না, হয় না? তো এইটাই তো মৌলবীদের বোঝানো যায় না, 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাহলে 6 মাস পরে কোথায় দেখা হবে? ঘরে, ঘরে। ঠিক 6 মাস পরে মা আম্মাজান মা ফাতেমা ইন্তেকাল হয়েই বাপ বেটি এক জায়গায় হয়ে গেছে। তাহলে মরার পরে এক জায়গায় হওয়া যায় না? এই মশলাগুলোই বোঝানো যায় না, তো কি করবো বলুন? ইন্তেকাল হয়েছে মানে শেষ। হুজুর তো একেবারে শেষ সময়ে এত বড় মশলা একটা আমাদের শিখে গেলেন, যে মরার পরে দেখা হয়, মরার পরে মিল হয়, মরার পরে এক জায়গা হয়। সেটাই হুজুর প্রমাণ করে গেলেন বেটিকে বলে, মা কাঁদবি না, 6 মাস পরে আমার সঙ্গে দেখা হবে। এ শুধু সান্ত্বনা নয়, এটা বাস্তব, নবীর কথাটাই বাস্তব। এই হাদিস থেকে ফতোয়া কি হবে? হাদিস থেকে ফতোয়া হলো, মরার পরে আপনার মাও মরেছে, আপনিও মরবেন, যে এক জায়গা হবে। এই বিশ্বাসটা রাখুন, আর এক আকীদার উপরে থাকুন। যত দিন যাবে আকীদা বাড়বে, ফেরকা বাড়বে। এই ভারতের মাটিতে খাজা বাবার দল ছাড়া কোনো দল নেই। কেউ যদি বলে সে মিথ্যা কথা বলে, সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই ভারত মানে খাজা বাবা, ভারত মানে মঈনুদ্দিন চিশতি, ভারত মানে চিশতিয়া তরিকা, ভারত মানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ভারত মানে নিজামুদ্দিন আউলিয়া, ভারত মানে শাহ ফজলুদ্দিন গঞ্জ সাকার,
ভারত মানে বু আলী শেখ আলাদা, ভারত মানে ইসমাইল চেরাক দেহলেভি, ভারত মানে শাহ ওলি, এই তো ভারত। বাকি তো এখন সব নতুন 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 বেরুচ্চা ছেলেরা বাপ 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 করে দৌড়াচ্ছে। এ ভারত মানে চিস্তিয়া, এ ভারত মানে পীরের তরিকা, এ ভারত মানে পীরের পীরদের দৌড়, এ ভারত মানে আল্লাহর ওলিদের কাশফ কারামাত। এছাড়া ভারত আর কিছু নেই ভারতের ইতিহাসে। কথা বলছেন, সে নতুন নতুন যায় আসুক, মূল যেটা আদি যেটা, সেই আদি আকীদার উপরে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, সন্তানের নেক নিয়তকে কবুল করেন। এই মাহফিলে যারা এসেছেন, আমার একটা ভাই দাওয়াত করেছেন, আপনাদের প্রত্যেকের ভিতরে যখন মা শব্দটা আসবে, যার মা নেই তার বুকটা কাঁদবে, আব্বা শব্দটা আসবে, যার আব্বা নেই তার বুকটা কাঁদবে। সেজন্য আমার ভাইরা আসেন, আমরা সকলে মহব্বত একটু সালামের নাজারা পেশ করি। ইয়া নবী